যতটুকু ব্যবহার ততটুকু বিল নিয়ে স্বস্তিতে যখন প্রিপেড মিটারের গ্রাহকরা, তখন সারা দেশের সব গ্রাহককে এই মিটারের আওতায় আনার প্রকল্পকে হঠাৎই বন্ধ ঘোষণা করে দেয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সেখানে বলা হয়, লাভজনক না হওয়ায় নতুন করে সাজাতে হবে প্রকল্প। বিশেষজ্ঞরা বলছেন, এতে জটিলতা বাড়াবে এডিবি এবং বিশ্ব ব্যাংকের ঋণের সুদ ব্যবস্থাপনায়। সরকারের এমন সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে চলছে চুলা জ্বালানোর চেষ্টা। তবে গ্যাস না থাকায় সামান্য পানিটুকু গরম করতে পারলেন না মিরপুরের এই গৃহিণী। গ্যাস নিয়ে হাহাকারের এই চিত্র প্রায়ই দেখা যায় রাজধানী জুড়েই। গ্যাসের জন্য আমাদের প্রতি মাসে সিলিন্ডার লাগে একটা করে, এই গ্যাসে তো কিছু করা যায় না। এদিক থেকে যতটুকু ব্যবহার ততটুকু বিল নিয়ে স্বস্তিতে প্রিপেড মিটার গ্রাহকরা। একটা সুবিধা হয়েছে, গ্যাস থাকে না। যাদের আমাদের প্রিপেড মিটার আছে, ও যতক্ষণ গ্যাস থাকে বিল পায় না, না হলে বিল ওঠে না। লাইনের গ্যাস পায় না, কিন্তু বিল আমার ঠিকই দিতে হইতাছে না বিল দিতে। তবে সারা দেশে প্রিপেড মিটারের সুবিধা পান মাত্র 7 লাখ গ্রাহক, যেখানে 6টি গ্যাস বিতরণ কোম্পানির অধীনে আবাসিক সংযোগ প্রায় 35 লাখ। তাই গ্যাসের অপচয় রোধ ও ভোক্তার স্বস্তি নিশ্চিতে নেওয়া হয় আরও 24 লাখ গ্রাহককে প্রিপেড মিটার দেওয়ার উদ্যোগ। 2023 সালে চুক্তি হয় বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের জেবিআইসি কোম্পানির সাথে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এরই মধ্যে শুরু হয় বিদেশি অর্থের ছাড়ও। এমন সময় মাস দুয়েক আগে কোনো কারণ না দেখিয়ে বন্ধ করা হয় প্রকল্প। এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। তবে মিটার ক্রয় ও স্থাপনে বাড়তি খরচের দায়সারা জবাব তিতাসের। প্রকল্পটি তিতাস এবং সরকারের জন্য অলাভজনক এবং সিস্টেম এর জন্য খুব একটা ফলপ্রসূ হবে না। সেজন্য প্রকল্পটি বন্ধ করার জন্য ওনারা নির্দেশ প্রদান করেছেন। সেই আলোকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে নিচ্ছি। বিশ্লেষকরা বলছেন, ভোক্তাদের এলপিজি ব্যবহারে বাধ্য করার সিন্ডিকেট প্রয়াস থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। প্রিপেড মিটার কেনার ক্ষমতা গ্রাহকদের হাতে না থাকায় ক্ষুণ্ণ হচ্ছে নাগরিক অধিকার। চুরি চামারি এবং অস্বচ্ছতার থেকে গ্যাসকে রক্ষা করতে হলে আপনার মিটার বাজারে উন্মুক্ত করে দিতে হবে। মিটার যে খুশি সে এনে বাজারে ব্যবসা করবে। মানুষ বাজারে যে 10টা দোকানে যাবে, তার পণ্য ক্রয় যেমন 10 দোকান যাচাই বাছাই করে কানে সেভাবে কিনবে। স্মার্ট প্রিপেড মিটারের এই প্রকল্পে ইতিমধ্যে ব্যয় হয়েছে প্রায় 14 কোটি টাকা। সরকারের বাজেট বাস্তবায়নে যেখানে বাড়তি ঋণের জন্য ভর করতে হচ্ছে এডিবি বা বিশ্ব ব্যাংকের মতো সংস্থার উপর, সেখানে চলমান প্রকল্প মাঝপথে বন্ধ করে দেওয়ায় বাড়তে পারে জটিলতা, এমন মত বিশ্লেষকদের। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।